হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, তবে ভবনের বিভিন্ন জায়গায় ফাটল, খসে পড়ছে পলেস্তারা। 1961 সালে নির্মাণ করা হয় জামালপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগের ভবন। তবে 2021 সালে ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। বর্তমানে জরাজীর্ণ ভবনেই চলছে স্বাস্থ্যসেবা। সবসময় আতঙ্কে থাকেন রোগী, স্বজন ও কর্মকর্তারা। এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হইতেছে যে কখন ধসে পড়বার ঠিক নাই। বিশাল একটা আতঙ্কেরই বিষয়, কারণ ভাইঙ্গে যদি পড়ে তখন রোগীর সুস্থ হওয়ার চেয়ে আরো অসুস্থ হয়ে যাবো বেশি। কর্তৃপক্ষের নিকট আবেদন, এই হাসপাতালে যেন পুনরায় আবার সংস্কার করা হয়। আমার উপরে একটা ফ্যান আছে, ফ্যানটাও খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কখন মাথার উপরে পড়বে সেটাও বলা যাচ্ছে না। কর্তৃপক্ষ বলছে 2021 সালের পর গণপূর্ত বিভাগের কাছে আবেদন জানালেও এখনও নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গণপূর্ত বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। কিন্তু দুঃখের বিষয় 2021 সাল থেকে এটা 2025 সাল অদ্যাবধি এই বিল্ডিংয়ে কোনো সংস্কার বা নতুন ভবন নির্মাণের জন্য কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জামালপুর জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে 2700 মানুষ চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, জামালপুর।